আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখে বুঝে ফেলেছেন আজকে আপনাদের সামনে কী নিয়ে কথা বলবো। আর সেই ভিডিওটি হচ্ছে আজকে 2 থেকে 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুবই ছড়াছড়ি হচ্ছে। একই দিনে 2টা বিমান কীভাবে বিধ্বস্ত হয়? তাহলে জেনে আসি কীভাবে বিধ্বস্ত হয়। প্রথম যে বিমানটি বিধ্বস্ত হয়েছিল, একটি পাখির সাথে ধাক্কা লেগে বিমানটি বিধ্বস্ত হয়ে মাটিতে নেমে পড়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়। সেখানে কিন্তু অনেক যাত্রী মারা যায়। প্রায় 80 জন যাত্রীর ভিতরে প্রায় 32 জন যাত্রী জীবিত ছিল। আর অন্য যে বিমানটি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটি হচ্ছে যে চাকা আছে, বিমানের যে চাকা ছিল, এই চাকাটি নিচে নামেনি। মূলত হচ্ছে যে কোনো ত্রুটির কারণে চাকাগুলো বের হয়নি। আর না বের হওয়াতে ল্যান্ডিংয়ের সময় পুরো বিমানটি মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যাওয়ার পর বিমানটি সামনের দিকে আগাতে থাকে এবং একটা সময় যাইতে সেই বিমানটি যে কোনো একটা পিলার অথবা যে কোনো মাটি অথবা বালি ধুলাবালির ভিতরে চাপা পড়ে বিধ্বস্ত হয়। সেখানে কিন্তু অনেক যাত্রী বিধ্বস্ত হয় এবং মারা যান। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা বিমান দেখা যাচ্ছে, বিমানটা পানিতে ডুবে গেছে। মনে হচ্ছে যে কোনো একটা সাগর বা বিশাল নদীর তীরে বিমানটা বিধ্বস্ত হয়। এখানে দেখতে পাচ্ছেন আরও একটি বিমান দেখা যাচ্ছে, এটাও কিন্তু বিধ্বস্ত হয়েছিল। এটাও কিন্তু বিধ্বস্ত হয়েছিল একটা মাঠে, যে কোনো একটা পাহাড়ের আশেপাশে বা মাঠে। আর এই বিমানটা দেখতে পাচ্ছেন পানিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে কিন্তু মনে হচ্ছে কিছু যাত্রী জীবিত আছে। আর এটাও দেখতে পাচ্ছেন এখানে আরও একটি বিমান বিধ্বস্ত হয়, যেটা তাও নদীর পাড়ে। বেশিরভাগ বিমানই দেখা যাচ্ছে নদীর ভিতরে বা নদীর পাড়ে, যে কোনো আটলান্টিক মহাসাগরের পাশে বিধ্বস্ত হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেশিনে আগুন লেগে গিয়েছে অলরেডি, যদিও এটা মনে হচ্ছে এয়ারপোর্টের কাছেই অবস্থিত। আর একটা দেখতে পাচ্ছেন, এটা যে কোনো এক জঙ্গলে বিধ্বস্ত হয়। আর এটা দেখতে পাচ্ছেন, এটার সামনে কিন্তু পাখিগুলো দৌড়াদৌড়ি পারাপারি করতেছে। এই পাখির কারণে কিন্তু মূলত বেশিরভাগ অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে। এই পাখিগুলো প্রায় 15 থেকে 20,000 উপরে উঠতে পারে। আর সেখানেও কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তো সেখানে এত উপরে যদি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে বিমানের কিছু করার নেই অথবা যাত্রীদের বা পাইলটের কিছু করার থাকে না। তো এভাবেই কিন্তু বছরে কিন্তু অনেক বিমান নষ্ট হচ্ছে, কোটি টাকা নষ্ট হচ্ছে বিমান কোম্পানির। তো এগুলো আসলে কিভাবে সম্ভব? আসলে উপরে কোনো কিছুই সম্ভব না। বিমান যেখানে চলাফেরা করতেছে, বিমান সেখানে নিরাপদ নয়। তো সেখানে খোলা আকাশে কিভাবে সম্ভব নিরাপদ আনা? একমাত্র আল্লাহ ছাড়া কেউ এই নিরাপত্তা দেওয়ার সক্ষম নয়। নিরাপত্তা দিতে সক্ষম নয় একমাত্র আল্লাহ পাক ছাড়া। তো মানুষের বুদ্ধিতে এতটুকু উপরে উঠতে পেরেছে এবং উঠেছে, এটাই অনেক পাওয়া। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ